ওকে বন্ধুরা, আজকে দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে। ওকে, দেখে নি এবার আগামী দিনে তোমাদের কালেকটিভে কি এনার্জি আছে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের, যারা এই রিডিং দেখবে, যারা এই ভিডিও দেখছে, তাদের জীবনে কি এনার্জি আসতে পারে, আগামীকাল কি ঘটতে পারে। কিং অফ সোর্ডস, বেশ কথাবার্তা, বেশ লজিক্যালি তোমাকে এগোতে হবে আগামীকাল। 3 অফ কাপস, কোনো তুলা কুম্ভ মিথুন বা বৃশ্চিক মীন কর্কটের সঙ্গে কথাবার্তা, যোগাযোগ বা একসঙ্গে কাজ করা চেষ্টা তোমাকে করতে হবে, সহযোগিতা তারা করবে। নাইট অফ পেন্টিকেল, স্লো প্রসেস হলেও কাজটা এগোবে। কর্মক্ষেত্রে উন্নতির জন্যে কারোর সহযোগিতা তোমার দরকার হবে, সেই সহযোগিতা তোমাকে করবে। তোমার সিক্স সেন্স কিন্তু সেটা বলবে যে হ্যাঁ, এই মানুষটাকে দিয়ে কাজটা হবে, সে কিন্তু এগিয়ে গিয়ে কাজটা করবে। স্টার কার্ড, এইস অফ সোর্ডস, এটা কি, 5 অফ ওয়ান্স, কম্পিটিশন থাকবে। হুইল অফ ফরচুন, কিন্তু কম্পিটিশনে জিতবেও তুমি। ওকে, দেখিনি লাভ লাইফে কি আছে। প্লিজ আমাকে দেখো লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। আগামী দিনে কালেকটিভ বন্ধুদের জীবনে কোনো টক্সিক বা কোনো হার্টব্রেক থেকে বেরোতে পারো। আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে, বারবারই কার্ডটা আসছে। ব্যাক স্ট্যাবিং, হার্টব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, লাইজ, শকিং অ্যাটাক। ও গড, কেউ হয়তো খারাপভাবে কিছু বলতে পারে, সেটা তোমার হয়তো খারাপ লাগতে পারে। নিজের দাম বোঝো, নিজেকে, কে কি বলছে সেটা নিয়ে ভাবনা চিন্তা না করে নিজের সম্মান, নিজের দাম, নিজের পরিচয়, সেটা যেখানে আছে সেখানেই এগো। আর যেখানে মনে হচ্ছে যে না, তোমার জন্য কেউ নেই বা সে তোমার জন্য ভাবছে না, সেখান থেকে মুভ অন করে যাও। যতটুকু পাওনা ছিল ততটুকুই পেয়েছো, বাদ বাকি আর হয়তো এখান থেকে কিছু পাবে না। ওকে, এটা একটা এনার্জি যে হতে পারে কেউ খুব খারাপভাবে কেউ তোমাকে কিছু মন্তব্য করতে পারে বা বাজেভাবে কিছু বলতে পারে, সেটা তোমার তো খুব খারাপ লাগবে, হার্ট হবে। কেয়ারফুলি, কে কি বলল তার উপরে কিছু কিন্তু যায় আসে না। তোমার সম্মান, তোমার তোমার দাম কিন্তু তোমার নিজের হাতে। আগামী দিনে কি হচ্ছে, সেপারেশন, আচ্ছা, স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, এখানে কেউ তোমাকে মিস করছে। হুম, ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন আর ডিটারমিনেশন। এখানে তোমাকে কেউ মিস করছে, কিন্তু সামনে থেকে এসে কথাটা বলে ক্লিয়ার হতে চাইছে না। ক্লিয়ার হলেই কিন্তু জিনিসটা এগোতে পারে। সেপারেশনে আছো হয়তো তোমরা। ইয়েস, ডেফিনেটলি সোলমেট কানেকশন, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। তো এখানে কি হচ্ছে, এখানে এগিয়ে এসে কথা বললেই তো হয়, বলছে না কেন? কি ঘটতে পারে, কি ঘটতে পারে, কি ঘটতে পারে? পোকার ফেস, মিরর, দ্য ড্রাগন ফ্লাই। এখানে যা বুঝতে পারছি, ইগনোর করার চেষ্টা করছে, চেষ্টা করছে যে আমার কিছুই হচ্ছে না, ইটস ওকে, মাস্ক, একটা মুখোশ পরে রয়েছে। হুম, এখানে কিন্তু সাডেনলি, আচ্ছা, হঠাৎ করেই একটা চেঞ্জ আসবে। এটা কালকের এনার্জি নয়, কালকের এনার্জিতে কিন্তু ইগনোর করার চেষ্টাই করবে। আরো কিছুদিন পরে হতে পারে যে সাডেন শক, সাডেন নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসবে। সেটা কি, রিনিউড, রিকেন্ডেল, গ্রোথ, চেঞ্জ, রাইজ ফ্রম অ্যাশেস। আবার কিন্তু সম্পর্কটা ফিরে আসবে, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি,
পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন। এবার কিন্তু সম্পর্কটার মধ্যে একটা কমপ্লিশন তোমরা পেতে চলেছো। ওকে, তো দেখিনি গাইডেন্স কি আছে, আগামী দিনে কি গাইডেন্স দিতে চাইছো ঈশ্বর। ইয়েস, সোলমেট ব্রিদিং। খুব সম্ভবত তোমার হয়তো একটা অস্থিরতা রয়েছে যে এটা কেন হচ্ছে না। আনফিনিশ সিম্ফনি, এই অসম্পূর্ণ সম্পর্কটা সম্পূর্ণ হতে কি প্রবলেম। এখানে কিন্তু তোমার স্থিরতাই কিন্তু এই সম্পর্ককে তোমার, হ্যাঁ এটি বলছে তোমার অস্থিরতাই কিন্তু সম্পর্ককে অস্থির করছে। সেই জন্যই বলছে ব্রিদিং, মানে ব্রিথ করো, শ্বাস প্রশ্বাসকে যদি ব্যালেন্স করো তাহলে ইরা নাড়ি পিংলা নাড়ি ব্যালেন্স থাকবে, সুষুম্না নাড়িটা অ্যাক্টিভেট হবে, অটোমেটিক তুমি কিন্তু ব্যালেন্স থাকবে। কি বলে ওটাকে, আমাদের ভিতরে যে ম্যাসকুলিন এনার্জি আর ফেমিনিন এনার্জি, মানে আমাদের রাগ, জেদ, প্রতিহিংসা বা আমাদের মায়া মমতা আর মানে যে ইমোশনসগুলো, সেইগুলোকে ব্যালেন্স করা দরকার আছে, তাহলেই কিন্তু এই সম্পর্ক ব্যালেন্স হবে। ওকে, ইয়েস, তাই জন্য ব্রিদ বলল। আর কিছু বলবেন এখানে গাইডেন্স হিসেবে? কিন্তু তোমাকে ব্রিদ ইন করতে বলছে, আর কিছু না। তুমি প্রাণায়াম করো, কনস্ট্যান্ট একটা, কনস্ট্যান্ট বলবো না, এগুলো কনসিস্টেন্ট একটা, প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিটের একটা কনসিস্টেন্ট চেষ্টা করে দেবে, একদিনও ছাড়বে না। প্রত্যেক দিন এই ব্রিদিং এর এক্সারসাইজটা করবে, অটোমেটিক দেখবে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র ব্রিদিং এর এক্সারসাইজের জন্য। ডেফিনেটলি এই কার্ডসগুলো আসছে। নট ফর ইউ পায়েস লয়াল হার্ট। এখানে তুমি ভাবছো এটা তোমার জন্য না, কিন্তু পরিবর্তন হবে, আর এটা তোমার জন্য আনন্দের। একটাই কার্ড চেয়েছিলাম তাই জন্য একটাই দিলাম। আনন্দের সংবাদ নিয়ে আসবে মিল্ক অ্যান্ড হানি। এই সম্পর্কে কিন্তু একটু সময় লাগতে পারে, কিন্তু হায়ার পাওয়ার ঈশ্বর কিন্তু চাইছে এই সম্পর্ক একটা সুন্দর অনুভূতি তোমার জীবনে নিয়ে আসুক। তার জন্য কিন্তু তোমাকেও এগিয়ে গিয়ে খাটনিটা করতে হবে। সেটা কি, আর কিছুই না, ব্রিদ ইন ব্রিদ আউট। ওকে, নিজের জন্য একটু খাটো, দেখবে সবকিছু ব্যালেন্স হচ্ছে। এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবে। আর যাদের প্রাইভেট রিডিং মনে হচ্ছে একান্তভাবে নিলে ভালো হয়, খুব জটিল পরিস্থিতি, অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি। নমস্কার। অর্পিতাকে বিদায় জানাও, আমিও তোমাদেরকে বিদায় জানালাম। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, নমস্কার, হ্যাভ ফান।